হযরত আলী বলে, আমার প্রাণের স্ত্রী, জীবনে তুমি তো এমন কিছু আমার কাছে দাবি করো নাই, কি তোমার দাবি আমাকে বলো। বলে, দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, গহনাগাটি চাই না, অর্থ সম্পদগুলি চাই না, আমি শুধু আপনার কাছে চাই মৃত্যুর পরে আপনি আমাকে নিজ হাতে দাফন করবেন এবং রাতের বেলায় আমাকে দাফন করবেন, দিনের বেলায় আমাকে দাফন করবে না। রাতের বেলায় দাফন করার উদ্দেশ্য হল বিশ্বনবীজির কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, সাহাবায়ে কিরাম যাতে না টের না পায়। দিনের বেলায় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় স্ত্রী ফাতেমাকে যদি দিনের বেলায় দাফন করা হয়, সাহাবায়ে কিরাম বুঝতে পারবে বিশ্বনবীজির কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চওড়া ছিল। শুধুমাত্র এইটার থেকে বাঁচার জন্য বললেন, আমার প্রাণের স্বামী, আমি মৃত্যুর পরে আপনি আমাকে রাতের বেলায় দাফন করবেন এবং আমার জন্য কোনো এলান করবে না। এখন তোরে বাবা, আমাদের এলাকায় যদি কোনো মা বোন মারা যায়, ইমাম সাহেব তো কোথায় আছে আগে দেখো, বারবার মসজিদে এলান করা হয়। উত্তম হলো মহিলাদের ক্ষেত্রে এলান না করাই ভালো। কিছুদিন পর বিশ্বনবীজির কন্যা ফাতেমা ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়াত অনুযায়ী কিছু সাহাবাদেরকে নিয়ে রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন। আবু যরকে নিয়ে রাতের বেলায় কবরস্থানে গেলেন। যাওয়ার পরে কবর খনন করে বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরাকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর বলে, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা ফাতেমাকে রাখলাম। কবর খবরদার তুমি তার সাথে বেয়াদবি করবে না। আবু যর বলেন, আমি ফাতেমাকে রাখার পরে যখন কবরকে সম্বোধন করে এই বাক্যগুলো বলতেছিলাম, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যর বলে, আমি আবার কবরকে ডাক দিয়ে বললাম, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? যিনি হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, তিনি হলেন ফাতেমাতুজ জোহরা। এ কবর খবরদার তুমি ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। আবু যর বলেন, কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ পেলাম না। আবু যর বলে, আমি আবার কবরকে সম্বোধন করে বললাম, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হলো? যিনি হলেন জান্নাতের সমস্ত যুবকদের যেই দুইজন সর্দার থাকবে হাসান হুসাইন, তার মাকে রাখলাম। কবর খবরদার তুমি ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। আবু যর বলেন, কবরের ভিতর থেকে আমি কোনো আওয়াজ পেলাম না। আবু যর বলে, আমি আমার কণ্ঠকে একত্রিত করে কবরকে সম্বোধন করে বললাম, ও কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় স্ত্রী, তাকে কবরের মধ্যে রাখলাম। খবরদার কবর তুমি তার সাথে বেয়াদবি করবে না। এই কথা বলার পরে আবু যর বলে, কবরের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল। কবর বলে, আবু যর, আমি বিশ্বনবীজি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে চিনি না, জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না, জান্নাতের যুবকদের দলের হাসান হুসাইনের মাকে চিনি না, আমি হযরত আলী শেরে খুদা আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি, যার আমলটা ভালো আছে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর যার আমলটা ভালো হবে না
আমি কবর ডান পাশের মাটি চাপ দিয়ে বাম পাশে চলে যাব, আবার বাম পাশের মাটি চাপ দিয়ে ডান পাশে যাব। এক পাশের হাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেব। আমি কবর যার আমল ভালো নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর আমি কবরের ভিতরে যেই ব্যক্তি আমল ভালো নিয়ে আসবে না, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীর প্রতি আমাদের সকলের মহব্বত আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, আমি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে
জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খেয়ে তুমি দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়েছ সারাক্ষণ, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছে দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমার নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী তুমি আমার গগিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টলর দক্ষিণ পাড়া কবরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মজিদ ফকির, প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী গ্রাম বাবাজিরা, যুবক ভাইরা, কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরের আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আপনারা কি আমার উপরে রেগে আছেন? সালামের জবাব পেলাম না। আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে যেই মহান তাবারক তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে তার বিশাল আকাশের নিচে জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য আমরা সকলে খুশি না বেজার? কম না বেশি? সকলেই সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি
দিল থেকে বিদআত মুক্ত দরুদ প্রেরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতর থেকে ছোট্ট একটা আতেমা কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এখনো যারা আমরা জালসার প্যান্ডেলের বাহিরে বসে বা দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে সকলেই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যায়। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, আপনারা সবাই বুঝে বলবেন। বলেন তো দেখি, এক সময় কি আমরা এই পৃথিবীতে ছিলাম? জোরে বলেন ছিলাম। এখন আসি, আবার থাকবো না, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এই পৃথিবীর জমিনে অল্প সময়ের জন্য প্রেরণ করলেন? এখন আসি, আবার থাকবো না। এক সময় ছিলাম, এখন আসি, আবার থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আমরা কি কেউ কখনো চিন্তা করেছি? বলেন, চিন্তা করেছি? বলেন তো দেখি, আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে রূহের জগতে। কোথায় ছিলাম বলেন? রূহের জগতে। সেই রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যমে আমরা রূহের জগৎ থেকে এসেছি আলমে বুতুন, মায়ের পেটের ভিতরে। বলেন কোথায়? মায়ের পেটের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে, আউয়ালুন নাস, যিনি হলেন সর্বপ্রথম মানব, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম। তো আদম আলাইহিস সালাতু আসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, যারা ইন্তেকাল করেছেন, আবার যারা পৃথিবীতে আসবেন কিয়ামতের আগ পর্যন্ত, প্রত্যেককে রূহকে আল্লাহ রাব্বুল আলামিন একই দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রূহগুলোকে একই দিনে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই আলমে রূহের মধ্যে আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করার পরে আল্লাহ সকল রূহকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহগুলো নিস্তব্ধ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহগুলোকে আবার প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহগুলো চুপ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন দমক দিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের রব না? সমস্ত রূহগুলো সেদিন বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ বলে। সমস্ত রূহগুলো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তাহলে আমরা প্রথমে ছিলাম আলমে রূহে, রূহের জগতে ছিলাম, সেখান থেকে আসলাম মায়ের পেটের ভিতরে আলমে বুতুন। সেই মায়ের পেটের ভিতরেও আমরা আল্লাহকে স্বীকারোক্ত দিয়েছি, আল্লাহকে স্বীকার করেছি, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের পালনকর্তা। মায়ের পেটের ভিতর থেকেও আমরা কি করেছি? আল্লাহকে স্বীকৃতি দিয়েছি। চিন্তা করেন, মায়ের পেটের ভিতরে কি আলো ছিল? বাতাস ছিল? চাঁদের আলো, সূর্যের আলো? কিছুই কিন্তু ছিল না। দুনিয়ার কোনো খাবারের বন্দোবস্ত সেখানে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের পেটের মধ্যে যে লাভি আছে এবং সন্তানের যে নাভি আছে, একটা নাভির তারের সঙ্গে আর একটা নাভির তারকে জোড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চাকে মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথমে ছিলাম আলমে রূহে,
সেখান থেকে আসলাম মায়ের পেটে, মায়ের পেটর থেকে আসলাম আমরা কোথায়? আলমে দুনিয়া। এখন আমরা বর্তমান যেখানে আছি, রুহের জগতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। মায়ের পেটের ভিতর থেকে আল্লাহকে আমরা স্বীকৃতি দিয়েছি, মাবুদ বলে মেনে নিয়েছি, কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পরে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিল মৃত। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত দান করব, আবার সেই মৃত থেকে আমি তোমাদেরকে জীবন দান করব। আল্লাহ বলে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলে, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদের জীবন দান করেছেন, আবার জীবন থেকে মৃত দান করবেন। তার মানে এখন আমরা দুনিয়াতে আছি, যখন আমাদের মৃত দান করবেন আমরা কোথায় যাব? জোরে বলেন, কোথায় যাব? কবরের মধ্যে। সেটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ, কবর এমন একটি জায়গা, চিন্তা করে দেখেন, সেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়েছে, কেউ কি কবর থেকে ফিরে এসেছে? কথা বলেন, এসেছে? অনেকের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কত মানুষকে আমরা দাফন করেছি, নিজ হাতে কাফন করেছি, কত মানুষের জানাজা পড়েছি, আজ পর্যন্ত কিন্তু তারা কিন্তু কার ফিরে আসে নাই। কিয়ামতের আগ পর্যন্ত কার তার কেউ আর কোনো দিন ফিরে আসবে না। একজন বুজুর্গই বলতেছেন যে পৃথিবী থেকে এত মানুষ বিদায় নিয়ে গেল, কবরস্থ হলো, কবরের তো খবর কেউ দিল না। তে আমি যখন মৃত্যুবরণ করি, তোমরা আমাকে একটা কলম আর একটা কাগজ দিবা, আমি কবরের মধ্যে গিয়ে লিখে দেব কবরের কি খবর। কিছুদিন পর লোকটি মৃত্যুবরণ করার পরে ওসিয়াত অনুযায়ী তার কাফনের মধ্যে একটা কলম এবং একটা সাদা কাগজের টুকরা দিয়ে দিয়েছে। সকালবেলা যখন তাকে দাফন কাফন করে পরের দিন যখন কবর জিয়ারত করার জন্য গেছেন, যাওয়ার পরে দেখেন কবরের উপরে সেই সাদা কাগজের টুকরা পড়ে আছে, সেখানে লেখা আছে কবর এমন একটি জায়গা যেখানে না আসা পর্যন্ত সেখানকার খবর কেউকে দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের খবর যতক্ষণ পর্যন্ত কবরস্থ না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কবরের খবর জানা যাবে না। এই জন্য আমাদের প্রথম মঞ্জিল হলো কবর। কবরের ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা প্রথমে ছিলাম কোথায়? সেই রুহের জগতে। সেখান থেকে মায়ের পেটের ভিতরে আসলাম, তারপর আসলাম পৃথিবীতে। পৃথিবীতে এসে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আমাদের নাম ছিল না, বংশমর্যাদা ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের অস্তিত্ব কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আমাদের বংশমর্যাদা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর নাম নিতে কি আপনাদের ভয় হয় নাকি হামলা মামলার ভয় আছে? কথা কয় না, ভয় আছে?
মুমিন তো কখনো আল্লাহর নাম নিতে ভয় পায় না। মুমিন কখনো বুলেট, হামলা, মামলা, মুমিন কখনো এগুলোকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন মৃত্যুবরণ করবে, মুমিনের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার বংশ ছিল না, নাম ছিল না, বংশমর্যাদা ছিল না। আমার আপনার বংশমর্যাদা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা সূরাতুদ দাহরিমের 1 নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই, তোমার এমন একটি কাল কি পরিবর্তন হয় নাই যখন তোমার নাম ছিল না, বংশ মর্যাদা ছিল না? বলেন তো দেখি, আমার আপনার নাম, আমার আপনার বংশ মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, এমন একটি ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দেব, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে? সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার দুনিয়াতে আমরা থাকবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন একথা কিন্তু গোপন রাখেন নয়, ওপেন করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর জমিনে মানুষকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা হলো হায়াত আর একটা হলো মউত। বলেন কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মউত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে এই পৃথিবীর জমিনে হায়াত এবং মউত দিয়ে কেন পাঠিয়েছি তুমি কি জানো? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই পৃথিবীর জমিনে মানুষকে হায়াত এবং মউত দিয়ে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই আমার বান্দা বান্দীদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষকে হায়াত এবং মউত দিয়ে প্রেরণ করেছি, আমি দেখতে চাই আমার বান্দা বান্দির মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কবর এমন একটি জায়গা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা যখন আল্লাহর নবীজি জান্নাতের কথাগুলো বলতেন, সাহাবায়ে কেরাম হাসতেন। জান্নাতের কথা শোনার পরে তাদের চেহারার মধ্যে আনন্দের ছাপ ভেসে উঠত। আর আল্লাহর নবীজি যখন কবরের কথা বলতেন, সাহাবায়ে কেরাম কবরের কথা শোনার পরে হাউমাউ করে কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজি যখন কবরের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, এই সাহাবায়ে কেরাম যারা দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে গেলে তাদের দাড়ি মুবারক বেয়ে বেয়ে তাদের চক্ষু মুবারক দেখে পানি বের হয়ে যেত। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে যখন তারা অতিক্রম করতেন, তাদের চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে যেত। বিশ্বনবীজি বলেছেন, এই কবর হলো জান্নাতের গর্তের মধ্যে হতে একটি বাগান।
অথবা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। মুসলমান ভাইরা আমার, কার জন্য কবরটা জান্নাতের বাগান হবে আর কার জন্য কবরটা জাহান্নামের টুকরা হবে, তা কিন্তু আমরা বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুমগুলো দিয়েছেন, হুকুম আহকামগুলো নির্দেশ দিয়েছেন, এই হুকুম আহকামগুলো যারা পালন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আর যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, বিশ্বনবীজির তরিকাকে অমান্য করবে, ওই ব্যক্তিরা মৃত্যুর পরে তাদের কবরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের টুকরা বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন হাদিসের বিপক্ষে চলবে, আল্লাহর আইনকে যারা মানবে না, মৃত্যুর পরে তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বিশ্বনবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত ফাতেমা একদিন রাতের বেলায় তিনি সাজুগুজু করলেন। হযরত আলীর কাছে গিয়ে বলেন, আমার প্রাণের স্বামী, তুমি আমাকে পরাণ ভরে দেখো, দুই নয়ন ভরে দেখো, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। এখনকার মা বোনেরা তো স্বামীর কাছে সেজে গুজে যায় না, যত নোংরা কাপড় আছে, যত ছিঁড়া কাপড় আছে, এগুলো পরে স্বামীর কাছে যায়। কথা কোন ঠিক কিনা? যত নোংরা কাপড়, যত ছিঁড়া কাপড় আছে, এগুলো পরে স্বামীর কাছে যায়। আর যখন আত্মীয় বাড়িতে যায়, খালার বাড়ি, নানার বাড়ি, এখানে সেখানে অনুষ্ঠানে যায়, সুন্দর কাপড় পরে, একেবারে নিকাব পরে, বেপরদায় হয়ে রাস্তায় বের হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পর্দাবিহীন যে নারীরা রাস্তায় ঘোরাফেরা করবে, মৃত্যুর পর তাদের জন্য রয়েছে দাউস। কি রয়েছেন বলেন? দাউস। এই জন্য মা বোনরা সাবধান হয়ে যান। মা বোনরা হলো পর্দার মধ্যে থাকবে। মেজ আছে না মেজ, মেজ যদি উদা যায়, বলেন এটা কি জ্বলবে? ওটা যদি কেউ বের করে রাখে, ওটা উদা গেলে জ্বলবে? জ্বলবে না। মা বোনরা এরকম পর্দার মধ্যে থাকতে হবে। আপনার যত সাজুগুজু আছে, ভালো কাপড় পরিধান করে আপনার স্বামীকে দেখান। আপনার স্বামীর সামনে যদি আপনি সেজে গুজে স্বামীকে খুশি করতে পারেন, আপনার স্বামী যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে মুচকি একটা হাসি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুলিত হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, যে ভালোবাসা রয়েছে, অন্য কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ পাক সেটা রেখে দেয় নাই। কিন্তু আমাদের মা বোনরা এটা বুঝতেই চায় না। এই জন্য মা বোনরা যারা শুনতেছেন, আজকের পর থেকে স্বামীর প্রতি যত্ন হয়ে যান, স্বামীর প্রতি খুশি হয়ে যান। কোনো স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যায়। আর কোনো স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত রাগান্বিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। একদিন আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদের নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা উট এসে বিশ্বনবীজির পায়ের কাছে পড়ে গেল, সিজদায় নত হয়ে গেল। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জুমলা উট এসে আপনাকে সিজদা করলো, আপনি আমাদেরকে অর্ডার করে দেন, আজকের পর থেকে আমরা আপনাকে সিজদা করব। বিশ্বনবীজি বলেন, ও আমার সাহাবীরা, মানুষ হয়ে যদি মানুষকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর নারীদেরকে বলে দিত, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে স্বামীর মর্যাদা কত! আল্লাহ রাসূল বলেন যে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা করার যদি আল্লাহ অনুমতি দিতেন, তাহলে প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা অর্ডার করতেন, তোমরা তোমার স্বামীকে সিজদা করো। তাহলে স্বামীর মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে। এই জন্য মা বোনরা যেহেতু আসছেন, মা বোনদের ওয়াজ দরকার আছে না নাই? খালি পুরুষদের জন্য ওয়াজ করলে হবে না, যেহেতু মা বোনরা পাশে আছেন, তাদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? আমি যতটুকু সময় পাই ভাঙা ভাঙা কণ্ঠে সবার জন্য দুই একটি কথা বলবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতিমাতুজ জোহরা সাজুগুজু করে স্বামীর কাছে এসে বলতেছেন,
আমার প্রাণের স্বামী, আমি হয়তো বেশি দিন বাঁচব না, আপনি আমাকে মাফ করে দিন এবং আপনার কাছে আমার একটা আবদার আছে। হযরত আলী বলে, আমার প্রাণের স্ত্রী, জীবনে তুমি তো এমন কিছু আমার কাছে দাবি করো নাই, কি তোমার দাবি আমাকে বলো। বলে, দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, গহনাগাটি চাই না, অর্থ সম্পদগুলি চাই না, আমি শুধু আপনার কাছে চাই মৃত্যুর পরে আপনি আমাকে নিজ হাতে দাফন করবেন এবং রাতের বেলায় আমাকে দাফন করবেন, দিনের বেলায় আমাকে দাফন করবে না। রাতের বেলায় দাফন করার উদ্দেশ্য হল বিশ্বনবীজির কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, সাহাবায়ে কিরাম যাতে না টের না পায়। দিনের বেলায় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় স্ত্রী ফাতেমাকে যদি দিনের বেলায় দাফন করা হয়, সাহাবায়ে কিরাম বুঝতে পারবে বিশ্বনবীজির কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চওড়া ছিল। শুধুমাত্র এইটার থেকে বাঁচার জন্য বললেন, আমার প্রাণের স্বামী, আমি মৃত্যুর পরে আপনি আমাকে রাতের বেলায় দাফন করবে এবং আমার জন্য কোনো এলান করবে না। এখন তোরে বাবা, আমাদের এলাকায় যদি কোনো মা বোন মারা যায়, ইমাম সাহেব তো কোথায় আছে আগে দেখো, বারবার মসজিদে এলান করা হয়। উত্তম হলো মহিলাদের ক্ষেত্রে এলান না করাই ভালো। কিছুদিন পর বিশ্বনবীজির কন্যা ফাতেমা ইন্তেকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়াত অনুযায়ী কিছু সাহাবাদেরকে নিয়ে রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন। আবু যরকে নিয়ে রাতের বেলায় কবরস্থানে গেলেন। যাওয়ার পরে কবর খনন করে বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরাকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর বলে, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা ফাতেমাকে রাখলাম। কবর খবরদার তুমি তার সাথে বেয়াদবি করবে না। আবু যর বলেন, আমি ফাতেমাকে রাখার পরে যখন কবরকে সম্বোধন করে এই বাক্যগুলো বলতেছিলাম, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যর বলে, আমি আবার কবরকে ডাক দিয়ে বললাম, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? যিনি হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, তিনি হলেন ফাতেমাতুজ জোহরা। এ কবর খবরদার তুমি ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। আবু যর বলেন, কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ পেলাম না। আবু যর বলে, আমি আবার কবরকে সম্বোধন করে বললাম, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হলো? যিনি হলেন জান্নাতের সমস্ত যুবকদের যেই দুইজন সর্দার থাকবে হাসান হুসাইন, তার মাকে রাখলাম। কবর খবরদার তুমি ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবে না। আবু যর বলেন, কবরের ভিতর থেকে আমি কোনো আওয়াজ পেলাম না। আবু যর বলে, আমি আমার কণ্ঠকে একত্রিত করে কবরকে সম্বোধন করে বললাম, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখলাম? যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় স্ত্রী, তাকে কবরের মধ্যে রাখলাম। খবরদার কবর তুমি তার সাথে বেয়াদবি করবে না। এই কথা বলার পরে আবু যর বলে, কবরের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল। কবর বলে, আবু যর, আমি বিশ্বনবীজি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে চিনি না, জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না, জান্নাতের যুবকদের দলের হাসান হুসাইনের মাকে চিনি না, আমি হযরত আলী শেরে খুদা আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি, যার আমলটা ভালো আছে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর যার আমলটা ভালো হবে না আমি কবর ডান পাশের মাটি চাপ দিয়ে বাম পাশে চলে যাব, আবার বাম পাশের মাটি চাপ দিয়ে ডান পাশে যাব। এক পাশের হাড়গুলোকে
চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেব। আমি কবর যার আমল ভালো নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর আমি কবরের ভিতরে যেই ব্যক্তি আমল ভালো নিয়ে আসবে না, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এখন চিন্তা করেন, রাসূলের কন্যার ক্ষেত্রে যদি এরকম ধুমকি আসে, আমার আপনার কি অবস্থা হবে বলেন? আমার আপনার কি অবস্থা হবে? কবরের খবর কি আমাদের আছে? কথা বলেন, আছে? আমরা তো দুনিয়ার মোহাব্বতে পড়ে আছি, কবরের খবর কি আমাদের আছে বলেন? নাই। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছিস কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছিস কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, কবর যে তোর নেই যে বাকি। আমি তুমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছিস কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? কবরের মধ্যে, কিন্তু সেই খবর আমাদের নাই। আল্লাহর নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় থেকে বিদায় নেবেন, এর আগ মুহূর্ত বিশ্ব নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন নাকি? আল্লাহর নবীজি খাদিজাতুল কুবরার আবদার শোনার পরে স্ত্রী স্বামীর কাছে এমন ভাবে চেয়েছেন, বিশ্ব নবীজির চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে গেছেন। আল্লাহর নবীজির রাগ দা বলে, খাদিজা, তুমি একজন মদিনার সবচাইতে সুন্দর মহিলা এবং ধনাঢ্য মহিলা ছিলে, তুমি আমার কাছে এমন কিছু চাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম যখন গ্রহণ করেছিলাম তখন আমার কাছে 40 মণ স্বর্ণ ছিল। বলেন কত মণ? 40 মণ শুধু স্বর্ণই ছিল। সব কিছু আল্লাহ তাআলার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য অক্ষ করে দিয়েছেন, দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিবেন? বিশ্বনবীজি বলেন, ঠিক আছে, তুমি কি চাও, আমি তোমার তিনটা জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 1, আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাব, আমাকে যখন গোসল করানোর পরে কাফন পরানো হবে, দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমাকে কাফন পরাবেন না, আপনার ব্যবহৃত গায়ের জব্বা মুবারক আমার জন্য কাফন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। টনকবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই আমাদের সামনে উপবিষ্ট হয়েছে। এখনো আপনারা যারা
বাহিরে ভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আপনারা অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান। খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মৃত্যুর পরে দুনিয়ার কোনো কাফনের কাফন দিয়ে আমাকে কাফন পরাবেন না, আপনার যে গায়ের জুব্বা মুবারক আছে সেটা আপনি আমাকে কাফন পরায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলে, খাদিজা, দুনিয়ার এত নামি দামি কাপড় থাকার পরেও তুমি কেন আমার সাধারণ গায়ের জুব্বা মুবারক তোমার জন্য কাফনের কথা বললেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুব্বাকে সাধারণ জুব্বা মনে করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহর নবীজি যেই জুব্বা মুবারক পরিধান করেছেন, বিশ্ব নবীজির জীবদ্দশায় যেই জুব্বা মুবারক তিনি ব্যবহার করেছেন, ওই জুব্বা মুবারক যদি আমার শরীরে কাফন পরানো হয় তাহলে কবরের আযাব আমি খাদিজাকে স্পর্শ করতে পারবে না। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক যদি আমাকে কাফন পরানো হয়, আমার বিশ্বাস কবরের আযাব আমাকে স্পর্শ করতে পারবে না। 2 নম্বর আবদার হল, আপনি আমাকে নিজ হাতে কবরের মধ্যে রাখবেন, রাখার পরে আর 3 নম্বর আবদার হলো, আপনি আমার 3টা সওয়াল জবাব আপনি মুহাম্মদ নিজেই দিয়ে দিবেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে আমি শুনেছি কবর খুব ভয়ঙ্কর জায়গা, মুসলমানদের প্রথম স্টেশন হলো কবর। যারা কবরের মধ্যে ধরা খাবে তারা হাসর নাসর ফুলসিরাত মিজান সব জায়গায় ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? যারা কবরে ধরা খাবে তাদের সব জায়গায় ধরা। এই জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার 3টা সওয়াল জবের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। বিশ্বনবীজি বলেন, ঠিক আছে। কিছুদিন পরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে আল্লাহর নবীজির গায়ের জুব্বা মুবারক দ্বারা তাকে কি করলেন? কাফন পরালেন, কবরের মধ্যে রাখলেন। রাখার পরে যখন খাদিজার চেহারাটাকে কিবলামুখী করে দেওয়ার জন্য আল্লাহর নবীজি কিবলা দিক করেন, কিন্তু খাদিজার চেহারা কিবলা দিক না হয়ে আসমানের দিকে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি এতবার চেষ্টা করেন খাদিজার চেহারাকে কিবলা দিক করার জন্য, কিন্তু কিবলা দিক না হয়ে খাদিজার চেহারা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবীজি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। খাদিজাকে দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্দে। বলে, আবু বকর তুমি যাও, আমি একটু পরে আসি। আল্লাহর নবীজি খাদিজার কবরের সামনে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, খাদিজার সওয়াল জবাব আমার বন্ধুকে দিতে হবে না, খাদিজার কবরের সওয়াল জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেওয়ার জন্য প্রস্তুতি আছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রতি মা খাদিজাতুল কুবরার যে ভালোবাসা ছিল, যে আন্তরিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাদিজার কবরের যে প্রশ্নের জবাব আছে এটা আমার নবীজিকে দিতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেওয়ার জন্য প্রস্তুতি আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কবর বড় ভয়ঙ্কর জায়গা। পর্দার আড়ালের মা ও বোনেরা খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদেরকে বলি, একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কষ্টকর, কিন্তু একজন নারী, একজন মা, একজন বোনের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি 4টা কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে 7টা জান্নাতের দরজা আছে, 8টা জান্নাতের দরজা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইচ্ছা করলে আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে যেটা খুশি সেখান দিয়ে সে প্রবেশ করবে। নাম্বার 1, ওই নারীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে,
পর্দায় থাকতে হবে এবং স্বামীর খেদমত করতে হবে। কোন মা বোন যদি এই 4টা কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বোনকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলেন।